আসসালামু আলাইকুম দর্শক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি খবর সামনে আনছি। সেটি হচ্ছে ঈদের আগের দিন রোহিঙ্গাদের রাখাইনের শহর ছাড়ার নির্দেশ আরাকান আর্মির। আর সেই শহরটি হচ্ছে মংডু। চূড়ান্ত হামলার অপেক্ষায় একটি ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি আরাকান রাজ্য জুড়ে, এবং এই যুদ্ধের সর্বশেষ বলি হতে যাচ্ছে রোহিঙ্গারা। সেখানে বলা হচ্ছে যে মংডুতে প্রায় 70,000 রোহিঙ্গা জনগোষ্ঠী আছে। তাদের অবস্থা এমন যে তারা শহর ছেড়ে কোথাও যাবে, সেই যাবার কোনো রাস্তাও নেই। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে যে তারা 11 থেকে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ইতিমধ্যে, তাদের পক্ষে আর সম্ভব না। ফলে তাদেরকে শহর খালি করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি, যেহেতু মংডুতে তারা চূড়ান্ত আক্রমণটা করবে। কিন্তু তারা যাবে কোথায়, সেই পথ কিন্তু নেই। এমনই একটি পরিস্থিতি খবর তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স এই খবরটি পরিবেশন করেছে। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত একটি শহর খালি করার নির্দেশ দিয়েছে দেশটির শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রোববার রাতে তাদের এই নির্দেশনা দিয়েছে গোষ্ঠীটি। রয়টার্সের এই খবরে বলা হচ্ছে, আরাকান আর্মি রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তাদের রাত 9টার মধ্যে মংডু শহর ছেড়ে দিতে বলেছে। মূলত জান্তা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হামলার আগে রোহিঙ্গাদের শহর খালি করার নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি। আরাকান আর্মি বলেছে, আমরা জান্তার অবশিষ্ট ঘাঁটিতে হামলা করতে যাচ্ছি, তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের মংডুর সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে বলা হলো। এদিকে মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং কিয়াও-মো বলেছেন, দুপক্ষের মধ্যে সংঘাত ঘনিয়ে আসায় প্রায় 70,000 রোহিঙ্গা আটকা পড়েছে। তিনি বলছেন যে দুপক্ষের মধ্যে সংঘাত ঘনিয়ে আসায় প্রায় 70,000 রোহিঙ্গা আটকা পড়েছেন। বর্তমানে তারা মংডুতে অবস্থান করছেন, তাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গাও নেই। 2023 সালের নভেম্বর মাস থেকে স্বায়ত্তশাসনের দাবিতে রাখাইনে জান্তা বাহিনীর উপর হামলা করে আসছে আরাকান আর্মি। ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল জান্তার হাত থেকে নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে বিরোধীদের চাপে জর্জরিত জান্তা সরকারের উপর চাপ আরও বাড়িয়ে চলেছে আরাকান আর্মি। জান্তা ও আরাকান আর্মির সংঘাত থেকে বাঁচতে বাংলাদেশ সীমান্তে ভিড় করছেন হাজার হাজার রোহিঙ্গা। তবে ইতিমধ্যে 12 থেকে 13 লাখ বা 11 লাখ কেউ বলছেন যে আশ্রয় দেওয়া বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা শরণার্থী কাউকে গ্রহণ করতে চাচ্ছে না। এতে রোহিঙ্গাদের মানে মংডুতে অবস্থানরত যে রোহিঙ্গারা আছেন তাদের নিরাপত্তা আরও একেবারেই শেষ পর্যায়ে চলে গেছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রোহিঙ্গারা কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হচ্ছে। 2017 সালে রাখাইনে সেনা নেতৃত্বাধীন দমনপীড়ন থেকে পালিয়ে 11 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার শরণার্থী শিবিরে বসবাস করছে। এখন মংডু যদি দখল হয়ে যায় তাহলে সেখানে রোহিঙ্গারা তাদেরকে ছাড়তে হবে মংডু শহর। কোথায় যাবে সেই রোহিঙ্গারা, তার কিন্তু কোনো নির্দেশনা নেই। রোহিঙ্গাদের বিশ্বাস করতে পারছে না আরাকান আর্মি, এবং কোনো ক্ষেত্রে তারা ধরে নিচ্ছে যে তারা মিয়ানমার সামরিক বাহিনীর পক্ষে কাজ করছে। ফলে রোহিঙ্গারা আরাকান আর্মির সমর্থনও পাচ্ছে না, আবার মিয়ানমার জান্তা সরকারেরও যে একেবারে তাদের পাশে থাকার যে অঙ্গীকার সেটিও তারা পাচ্ছে না। ফলে একেবারে নিঃশেষ হবার পথে এই রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা এই মুহূর্তে আরাকান রাজ্যে বসবাস করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।